বাংলাদেশের রাজনীতিতে কি সত্যি শেষ হয়ে গেছে, নাকি অন্ধকারের আড়ালে শুরু হয়ে গেছে নতুন খেলা? 2024 সালের সেই আলোচিত গণঅভ্যুত্থানের পর যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা হারায়, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো শেষ অধ্যায়। কিন্তু সময় যতই যাচ্ছে ততই পরিষ্কার হচ্ছে এই গল্পের অধ্যায় এখানে শেষ নয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এখানে প্রতিটি সমাপ্তি মানেই আরেকটি পরিবর্তনের ইঙ্গিত। নিষিদ্ধ রাজনীতি শুনতে কঠোর, দেখতে ভয়ঙ্কর, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল, অনেক বেশি নাটকীয়। ঢাকায় অলিগলি, জেলা উপজেলা, এমনকি নির্জন প্রান্ত সব জায়গায় ধীরে ধীরে ফিরছে পরিস্থিতি দৃশ্য। মিছিল, স্লোগান আর এক ধরনের নীরব প্রস্তুতি। নিষেধাজ্ঞার ভিতরে এক অদ্ভুত আকর্ষণ থাকে, আর সেই আকর্ষণ যেন আবার টেনে আনছে পুরনো শক্তিকে। লক্ষ্মীপুরে কমলানগরে রাতের গভীর অন্ধকারে চারিপাশে নিস্তব্ধ। ঠিক তখনই মোবাইলের আলো জ্বলে উঠল। আলোয় দেখা গেল একদল মানুষ, তারা শপথ নিচ্ছে। কিসের শপথ? তাদের প্রতিশ্রুতি তারা দেশে ফিরিয়ে আনবেন তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে। দৃশ্যটা যেন সিনেমার কোনো গোপন দৃশ্য, মশালের জায়গায় মোবাইলে, কিন্তু আবেগ আর উদ্দেশ্য একদম আগের মতন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়াতে ঝড়। কেউ বলছেন এটা শুরু, আবার কেউ বলছেন এতে কিছুই হবে না। কিন্তু প্রশ্নটা এখানেই, এটা কি সত্যিই ছোট ঘটনা, নাকি কিছু বড় সূচনা? শপথে ভেসে এলো স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আর এর সঙ্গে যোগ হলো তেল, গ্যাস, বিদ্যুতের দাবি। অর্থাৎ আবেগ আর বাস্তবতা দুটোকেই একসাথে টার্গেট করা হচ্ছে। এদিকে প্রশাসনের নড়ে চড়ে বসছে। কমলানগরের থানা বলছে ভিডিওটি তাদের নজরে এসেছে, তদন্ত চলছে, আর সেই পুরনো বাক্য, আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু প্রশ্ন হলো, এই গতি কত দূর আর কার ক্ষেত্রে কতটা? অন্যদিকে কক্সবাজারে নতুন মোড়, একদল আইনজীবী বিষয়টি নিয়ে সরাসরি আন্তর্জাতিক অঙ্গনে চলে গেছে। জাতীয় সংঘের মানবাধিকার হাই কমিশনার কাছে পাঠানো হয়েছে চিঠি। দাবি একটাই, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের। এখন বিষয়টি শুধু দেশের ভিতরে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক আলোচনাতেও জায়গা করে নিচ্ছে। পিছনের গল্পটাও কম গুরুত্ব নয়। 2025 সালে মে মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন এনে এই নিষেধাজ্ঞা জারি করে। তখন বলা হয়েছিল সাময়িক, কিন্তু সাময়িক শব্দটা অনেক সময় সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। এরপরে জাতীয় নির্বাচনে বাংলাদেশ বিএনপি দলটি ক্ষমতায় এলেও পরিস্থিতি বড় কোনো পরিবর্তন হয়নি, বরং কাঠামো আরো শক্তিশালী হয়েছে। তবুও মাঠে রাজনীতি থেমে নেই। মিছিল আছে, মানববন্ধন আছে, দলীয় কার্যক্রম আছে। সব মিলিয়ে একটা স্পষ্ট বার্তা, আমরা এখনো আছি। বিশ্লেষকরা বলছেন ক্ষমতার বাইরে থাকা কোনো বড় দলের জন্য ফিরিয়ে আসার চেষ্টা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রশ্ন একটাই, এই চেষ্টা কি সফল হবে? সবকিছু এখন নির্ভর করছে সরকারের ওপর, রাজনৈতিক চাপ, এবং সবচেয়ে বড় কথা হলো জনসমর্থনের ওপর। তাহলে কি সত্যিই ফেরার পথে বাংলাদেশ আওয়ামী লীগ, নাকি এটি কেবল ক্ষণস্থায়ী আলোচনা? বাংলাদেশের রাজনীতি এখন সেই উত্তরের অপেক্ষায়। আমরা এখন দেখছি, শুনছি, বিশ্লেষণ করছি। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।